আমি নিজের হাতে এর গায়ে স্যাক দিয়ে দিই কেমন থেকে। হ্যাঁ, দেখেন ও একটা ভালো কথা বলছে যে আমি নিজের হাতে একটু সেক দিয়ে দেখতে পারতাম ও কেমন করে। আহ মানে আমার যদি ভাই সত্যি বলে আমার যদি সামর্থ্য থাকতো আমার যদি আমি তো যদি এই দেশের হর্তাকর্তা হইতাম, আমি যদি এই দেশের কোনো মন্ত্রী হইতাম, আমি যদি এই দেশের সরকারের কেউ হইতাম, ইভেন আমি যদি ম্যাজিস্ট্রেট হইতাম বা এরকম ক্ষমতা যদি আমার থাকতো, আমি ওর মনের ইচ্ছা পূরণ করতাম। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই সাংবাদিক আলিয়াসগর ইমন ভাইকে, তার মাধ্যমে প্রবাসী ভাই যে 10 লক্ষ টাকা মোহনাকে অনুদান করেছে বা দিয়েছে সে বিষয়ে আমি একটু ইমন ভাইয়ের কাছ থেকে জানবো। যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রবাসী মিজান ভাই 10 লক্ষ টাকা দিয়েছে। আসলে আমাদের বাংলাদেশে প্রবাসীদেরকে বলা হয় রেমিডেন্স যোদ্ধা। সেই রেমিডেন্স যোদ্ধা ইমন ভাইয়ের পাশে এসে দাঁড়িয়েছে, ইমন ভাইয়ের ডাকে সাড়া দিয়েছে, মোহনার পাশে এসে দাঁড়িয়েছে। যে ইমন ভাই তার সাহসিকতা দিয়ে, যে তার যে মেধা দিয়ে যে মোহনার পাশে দাঁড়িয়েছে বা মোহনাকে পরিপূর্ণ সুস্থ না করতে পারলেও মোহনার মুখে হাসি ফুটিয়েছে, এই বিষয়টা আমরা আজকে এই ভিডিওতে তুলে ধরবো। বলবেন ভাই যে মোহনার জন্য আপনি যা করেছেন এটা করতে গিয়ে আপনার জীবনে কোনো হুমকি ধমকি এসেছে কিনা? আমাদের দেশে ভালো কাজ করতে গেলে হুমকি ধামকি তো আসবেই। আর আমাদের দেশে ওই যে আমি প্রায় একটা কথা বলি যে সকল খারাপ কাজগুলো দুর্ভাগ্যজনক হলেও যে শিক্ষিত লোকজনগুলোই বেশি করে। এখন যারা শিক্ষিত, যারা প্রভাবশালী, এদের তো ক্ষমতার শেষ নাই, তো এদের পক্ষ থেকে প্রেশার তো থাকবেই। প্রেশার আছে, বরাবরই ছিল, এখনও আছে, কিন্তু এর মধ্যেই আমি আমার কাজগুলো করে যাচ্ছি। তবে আমার উপরে মানুষের দোয়া আছে বলে আমি বিশ্বাস করি এবং আল্লাহ আমাকে সহযোগিতা করে, এই জন্য করতে পারি। আচ্ছা, আপনার প্রচেষ্টায় এবং মোহনার ভাগ্যে ছিল বিদায় মোহনা এখনও বেঁচে আছে। আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করেছে বিদায় তিনি এখনও বেঁচে আছে। তা না হলে যেখানে তিনি গিয়েছিল সেখান থেকে খুবই কম মানুষ ফিরে আসে। আপনার প্রচেষ্টা এবং আল্লাহ তাআলা তার নেক হায়াত দান করেছে, সেজন্য তিনি বেঁচে আছে। দেখুন, হায়াত ময়তের মালিক তো একমাত্র আল্লাহ। আমরা কয়দিন বাঁচবো কে, এটা তো আল্লাহ নির্ধারিত। তবে আমরা চেষ্টা করতে পারি। তবে মোহনার উপরে যে অত্যাচারটা হয়েছে এটা আসলে পৃথিবীর শোনায়। ওর ওই দৃশ্য দেখার পরে আমি বেশ কয়েক রাত ঘুমাতে পারিনি। আমি মানসিকভাবে ছটফট করছি। আমার কাছে মনে হয় যে আমরা মানুষ না হইলেও পারতাম। মানুষ কিছু কিছু ক্ষেত্রে পশুর চেয়েও হিংস্র। আপনি দেখবেন যে কোনো কুকুর অন্য কুকুরকে কিন্তু এরকম করে না, এরকম শেখা দেয় না। কোনো পশুকে এভাবে করে না, কিন্তু একজন মানুষ করেছে। এটা আমি মানসিকভাবে মানতে পারিনি। তারপরও আমরা ওর পাশে দাঁড়িয়েছি আমাদের যতটুকু সামর্থ্য ছিল তাই নিয়ে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমাদের যে প্রবাসী ভাইয়েরা, ওনাদেরকে আমরা রেমিডেন্স যোদ্ধা বলি, ওনাদেরকে নিয়ে আমরা বড় বড় ডায়লগ দিই। যখন যে সরকার ক্ষমতায় থাকে প্রবাসীদেরকে হেভি ফুলায়, কিন্তু আসলে প্রবাসীদের জন্য তো আমরা তেমন কিছু করতে পারি না। ওনারাই করে, ওনারাই দেশের জন্য অনেক কিছু করে, বাট আমরা ওনাদের জন্য তেমন কিছু করতে পারি না। ইভেন ওনাদের নিরাপত্তাও দিতে পারি না। তারপরও এদের মনটা পড়ে থাকে বাংলাদেশে। আমি বিদেশে গেছি, আমি দেখছি যে এক একটা মানুষ রাত দিন 24 ঘন্টা যে কি পরিশ্রমটা করে রোদের মধ্যে মরুভূমির বুকে, যে কি কষ্ট করে। সেই কষ্ট করেও এই বউয়ের কি লাগবে, মেয়ের কি লাগবে, মায়ের কি লাগবে, বাপের কি লাগবে, এটা করে থাকে। ইভেন এদেশের মানুষ কে কোন কষ্টে আছে তার পাশে দাঁড়াবে। 10 টাকা 5 টাকা, লাখ লাখ টাকা, যার যতটুকু সামর্থ্য আছে প্রবাসীরা কিন্তু চেষ্টা করে। তো সেরকম এক প্রবাসী ভাই আমার সাথে যোগাযোগ করছে, মোহনার জন্য ভাই কিছু করতে চাই। আমি তাকে সেই করার একটা লাইন কাট করে দিয়েছি। এখন যে সেই যে প্রবাসী ভাই এই যে 10 লাখ টাকা দিছে, আমি খালি চিন্তা করি যে এই লোকের কলিজা কত বড়। হ্যাঁ, আমাদের দেশের যাদের টাকা আছে এদের পক্ষ থেকে আপনি 10 টাকাও বের করতে পারবেন। পকেট দিয়ে 10 টাকা বের করতে এখন জান বাইরে যায়, মানুষের জন্য কিছু করা তো দূরের কথা। সেরকম একটা ভাই বিদেশ বসে টাকা আয় করে মরুভূমির থেকে মক্কা নগরের এক ভাই যে 10 লাখ টাকা দিছে, এটা তার কতটা কষ্টের টাকা, পরিশ্রমের টাকা। এটা যে দিছে আমি তার প্রতি কৃতজ্ঞতা শেষ নাই। আমি শুধু এটুকুই বলবো যে আল্লাহ তাকে উত্তম প্রতিদান দেখ। মিজান ভাই, আপনি যেটা করলেন এটার কোনো প্রতিদান আমরা দিতে পারবো না। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেখ। আল্লাহ আজকে এই একটা সন্তানের বিনিময়ে আপনার যে 3টা কন্যা সন্তান আছে, আল্লাহ তাদেরকেও সুখ শান্তি দান করুক এবং এহকাল ও পরকালে শান্তি দান করুক। আমি দোয়া করি। মানে আমার এত আবেগ লাগে এই লোকটার প্রতি যে হারে মানুষ দেখেন, একবার খালি চিন্তা করেন, 2টা মানুষই তো মানুষ। আজকে মিজান ভাইও মানুষ, আর বিমানের সাবেক এমডি হেও মানুষ, আর বউও মানুষ। কিন্তু মানুষের পার্থক্য দেখেন, মানুষের পার্থক্য কোথায়?
মানুষের মানুষের পার্থক্য হচ্ছে মানবিকতায়, মানসিকতায়। কথা আছে না, মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষকেই মানুষ হতে হবে। যে ভাই একটু যদি আমরা মোহনাকে এর আগেও কয়েকবার জিজ্ঞেস করেছি বিমানের এমডি এবং তার স্ত্রীর কি শাস্তি চায়, মোহনা বলেছে বিভিন্ন ইস্যুতে বলেছে খুন্তি পরা দিতে হবে। একটু আপনি যদি একটু মোহনাকে জিজ্ঞেস করতেন মানে সেই বিষয়টা। মামনি, আমরা চেয়েছি তোমাকে যেভাবে পোড়া দিয়েছে, খুন্তি পোড়া, বিমানের এমডি, তার স্ত্রী এবং ওই পরিবারের যারা যারা তোমাকে নির্যাতন করছে, আমরা এখনো ফাইট করে যাচ্ছি। আমি জানি না এই ফাইট করতে গিয়ে আমাদের কতদূর পরিণতি ভোগ করতে হবে বা কতদূর পারবো, কিন্তু আমরা এখনো চাই যে তাকে খুন্তি পোড়া দেওয়া হোক। তুমি একটু বলো তো, কি বলবো? তুমি কি চাও? আমি শাস্তি চাই আর শেখ চাই। আমার হাতে শেখ ধরে। বলে দিচ্ছ তো, তুমি শাস্তি চাও। যেভাবে তোমাকে একটা অত্যাচার করা হয়েছে সেভাবে তাকে অত্যাচার করা হোক। ওই মোহনা ও যা যা চাইছে আমি সব শুনছি। ও বলছে ও মাদ্রাসায় পড়বে, আমি বলছি পড়াবো। ও বলছে চিকিৎসা নিবে, আমি চিকিৎসা করাইছি। এখন ওর একটা ইচ্ছা যে ও বিমানের এমডির বউরে খুন্তি পড়া দিবে, কারণ এই ইচ্ছাটা তো আমি পূরণ করতে পারবো না। আমি সরকারের কাছে দাবি জানাই যে সরকারে যারা আছেন, বিচারে যারা আছেন, যারা বিচারকরা আছেন, তারা অন্তত মোহনার এই ইচ্ছাটা যদি কোনোভাবে পূরণ করা যায়, হয়তো খুন্তি পড়া দিতে পারবে না, বাট আপনারা যদি শাস্তিটা দিতে পারেন তাহলে আমরা মনে করবো যে মোহনার মনের একটা ইচ্ছা পূরণ করলেন। এবং মোহনা, আমরা জানি না এটা সম্ভব কিনা, তবে আমি যদি ক্ষমতায় থাকতাম, আমার যদি কোনো ক্ষমতা থাকতো, হ্যাঁ, আমি যাই পোড়া দিয়ে আসতাম, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ আমাকে অত বড় বানায় নাই, অত সামর্থ্য আমার নাই। আমি দাবি তুলতে পারি, আমরা সরকারের কাছে দাবি করলাম এই বিমানের এমডি যারা যারা জেলে আছে তারা যেন জামিন না পায়, তাদের যত বাংলাদেশে দ্বন্দ্ববিতে যা আছে তারা যেন পুঙ্খানুপুঙ্খ পালন করে, তাই না? এইটুকু আমরা দাবি তো করতে পারি। আমি জানি না এই শিশু বাচ্চার দাবি সরকার শুনবে কিনা, তবে আমার বিশ্বাস আমাদের বর্তমান সময়ে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত মানবিক। তো আমার এই দাবিটা, মোহনার এই দাবিটা আমাদের প্রধানমন্ত্রী যদি শুনে থাকে, তাহলে হয়তো কিছুটা বাস্তবায়নের উদ্যোগ নিবে, এটা আমার বিশ্বাস এবং আস্থা আছে তার প্রতি। তো দেখা যাক কি হয়। আচ্ছা, সর্বশেষ একটু জানবো ভাই, যে মিজান ভাই যে মানবিক কাজটা করেছে, আপনার ডাকে সাড়া দিয়েছে বা আপনাকে তিনি সম্মান দেখিয়ে মোহনার পাশে দাঁড়িয়েছে, তার ছবিটা প্রকাশ করা যাবে কিনা? এটাতে মিজান ভাইয়ের অনুমতি লাগবে। আসলে মিজান ভাই হচ্ছে উনি প্রচার বিমুখ মানুষ। হ্যাঁ, দেখবেন আমাদের দেশে যারা দানশীল হয় তারা একটু প্রচার বিমুখ হয়। এবং একটা হাদিস আছে, তুমি এমনভাবে দান করো যেন তুমি ডান হাত দিয়ে দান করলে বাম হাত যেন টের না পায়। মিজান ভাই কিন্তু আমাকে বলছে, ভাই আমার এত নাম কাম দরকার নাই, আপনি টাকাটা মোহনাকে পৌঁছায় দিবেন, ওর জন্য ব্যয় করবেন। হ্যাঁ, তারপরও আমরা যতটুকু প্রকাশ করলাম, আমি জানি না মিজান ভাই আমাকে বকা দেবে কিনা, যে আমি তো এত বলতে বলি নাই। উনি অত্যন্ত ভালো একজন মানুষ। তো আমরা হয়তো ভবিষ্যতে একটা ফেসবুক পোস্ট দিয়ে ওনার ছবিটা বা আপনাদের মাধ্যমে ওনার ছবিটা প্রকাশ করবো ইনশাল্লাহ। আরেকটা বিষয় যেটা আপনি করেছেন, মোহনা 10 লক্ষ টাকা মোহনার নামে এফবিআর করে দিয়েছেন, এটা শুনে অনেকেই কমেন্ট করছে যে ভালো করেছে, তা না হলে মোহনার বাবা সেই টাকা নিয়ে ভেঙে ফেলতো বা খেয়ে ফেলতো, এই ধরনের একটা অভিযোগ উঠেছে। আসলে মোহনার বাবা এই ধরনের কোনো কাজ করে? আমার মনে হয় এটা ওকে জিজ্ঞেস করা ঠিক হবে। এটা 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 আমাদের বিষয় না, কারণ আমরা বাচ্চার জন্য করেছি, আমরা মোহনার বাবার জন্য কিছু করি নাই, বা এটা মোহনার বাবার সাবজেক্টও না। তাহলে কি সেই টাকাটা কি মোহনার বাবা তুলতে পারবে কি? পারবে না। আমরা এফডিআরটা এমন ভাবে করেছি, মোহনার বাবা তো দূরের কথা, আমার বাবাও তুলতে পারবে না, আমিও তুলতে পারবো, এটা কেউ তুলতে পারবে না, এটা শুধু মোহনাই ভোগ করতে পারবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমরা সেই বিষয়ে খেয়াল রেখেছি। আচ্ছা মোহনা, এই যে তোমার আঙ্কেল, সাংবাদিক আঙ্কেল তোমার পড়ালেখার দায়িত্ব নিয়েছে, তুমি কি করতে চাও? বা বাংলা পড়বা না আরবি পড়বা? আরবি পড়বো। আরবি পড়বা? হ্যাঁ, আরবি পড়ে কি হবা? মাওলানা হবা? আলেম হবো, আলেম। আলেম হবে। আলেম হবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও আলেম ভাই হতে চেয়েছে, ও আলেম হবে ভাই। হ্যাঁ, আমি আলেম হতে চেয়েছি, ওর সাথে আমার কথা হয়েছে। হ্যাঁ, ওর সাথে কিন্তু আমার অনেক খুনসুটি হয়, আমরা হাসাহাসি করি, আমরা গল্প করি, ওর সাথে কিন্তু আমার খুব গল্প জমে। তো বললাম যে মা, আসলে এক নিরিবিলি সবার সামনে না, জিজ্ঞেস করছি যে তুমি কি হতে চাও? আমার তো সবাই স্কুলে ভর্তি করতে চাইছিল, কিন্তু আমি তো আলেম হইতে চাই, মাদ্রাসায় পড়তে চাই। বললাম ওকে, তোমার মনের মধ্যে যেটা আছে ওটা ইচ্ছা পূরণ করা হবে তোমাকে, ইনশাল্লাহ আমরা একটা খুব রিসেন্টলি মাদ্রাসায় ভর্তি করে দেবো, আর একটু সুস্থ হলে, হ্যাঁ, এবং ও আলেম হবে। এটা ইনশাল্লাহ আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব। আপনাদেরকে আরেকটা ব্যাপার জানিয়ে রাখি যে ওর যে মাথাটা, হ্যাঁ, ওর এখানে আঘাত ছিল, ওর মাথায় এখানে আঘাত থাকার ফলে এই জায়গাটা কিন্তু নরম। ওই যে ছোট শিশু বাচ্চাদের যেমন মাথাটা তুলতুল করে না, নরম, ওর এটা কিন্তু ফাটা, এখানে নরম।
তো ওর আরও ট্রিটমেন্ট চলছে, ওর নিউরোলজিক্যাল ট্রিটমেন্ট চলছে, এবং গায়ে কিন্তু এখনো ক্ষত পুরোপুরি শুকায়নি, ঠিক আছে? তো এখন আরও আরও ট্রিটমেন্ট লাগবে, আর একটু ট্রিটমেন্ট কমপ্লিট করার পরে ওকে আমরা ওর পড়াশোনার ব্যাপারে উদ্যোগ নিব আর কি। ধন্যবাদ সাংবাদিক আলী আসগর ইমন ভাই এবং প্রবাসী যিনি মিজান ভাই রয়েছেন তাকে ধন্যবাদ, কারণ তারা দুজন মোহনার পাশে দাঁড়িয়েছেন। এটা একটা মানবিক কাজ, মানবিক কাজে সবাই এগিয়ে আসুন এবং আপনাদের আশেপাশে এই ধরনের মোহনাদেরকে যারা নির্যাতন করে থাকে আপনাদের ফোন দিয়ে সেই ফুটেজগুলো কালেক্ট করে আপনারা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। ছড়িয়ে দেওয়ার পরে যদি আমাদের সাংবাদিক আলী আসগর ইমন ভাই নজরে আসে, অবশ্যই তার প্রতিবাদী কণ্ঠে প্রতিবাদ গড়ে তুলবে।